শীত দরজায় কড়া নাড়ছে, তার মানে বাজারে সব শীতের মজার মজার সবজি উঠে পড়েছে। আর শীতের দিনে নিরামিষ পাঁচ তরকারি স্বাদও মনে হয় বেড়ে যায়। শীতের সব সবজির স্বাদই অন্যরকম। সবজি দিয়ে নিরামিষ পাঁচ তরকারি, সবজি দিয়ে ছোট মাছ, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, বেগুন ভাজা, ফুলকপির বড়া, বাঁধাকপির বড়া, মানে শীতের সবজির একটা এলাহি কাণ্ড পড়ে যায়। আসলে রান্না জিনিসটা এক একজনের কাছে এক এক রকম। আমি খুব সাধারণ আর সিম্পল করে রান্না করতেই পছন্দ করি। আমরা সনাতনীরা নিরামিষ সবজির ফোড়নে ব্যবহার করি শুকনা মরিচ, তেজপাতা, পাঁচ ফোড়ন আর তার সাথে একটু বেশি করে মৌরি। এরপর এই ফোড়নের মধ্যে বেশি করে কাঁচা মরিচ আর আদা কুচি দিয়ে দিলাম। এক একজন এক একভাবে রান্না করে, তবে নিরামিষ সবজিতে আমি একটু হিং দিতে বেশি পছন্দ করি। এই রান্না বান্নার সিস্টেমটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই কিন্তু শিখেছি। এরপর গরম জলে ভাপিয়ে নেওয়া কিছু সবজি দিয়ে দিলাম। ভাপিয়ে নেওয়া সবজির মধ্যে ছিল আলু, মূলো, কাঁচা পেঁপে আর বাঁধাকপি। এগুলোকে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা সবজি, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়ো আর চিচিঙ্গা। এগুলো একটু নরম সবজি তো, তাই ভাপিয়ে নেইনি। ব্যাস, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প একটু চিনি দিলে নিরামিষ পাঁচ তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায়। আর নিরামিষ পাঁচ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। আসলে রান্না বান্নাটা এক একজনের কাছে এক এক রকম। আমি যেভাবে নিরামিষ সবজি রান্না করেছি, অন্য কেউ কিন্তু সেভাবে নাও করতে পারে। এক একজনের কাছে এক একজনের রান্নার সিস্টেম অন্যরকম। সবজিতে আমি সবসময় এই গুঁড়ো মশলাটা ব্যবহার করি। গুঁড়ো মশলার মধ্যে ছিল মিষ্টি সস আর জিরা। এগুলোকে ভালো করে একটু টেলে পাটায় গুঁড়ো করে তারপর সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব। এই গুঁড়ো করা মশলাটা একবার নিরামিষ সবজিতে ব্যবহার করে দেখো, খুব ভালো হয় খেতে। সবজি কিন্তু এখনো সেদ্ধ হয়নি, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সবজিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সবজিতে কিন্তু আমি কোনো ধরনের জল ব্যবহার করিনি, কারণ সবজি থেকে এমনিতেই এক্সট্রা জল বের হতে থাকে। সবজি তার নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে। শীতের সবজির মধ্যে ছিল ফুলকপি। ফুলকপিগুলোকে অল্প জল গরমে ভাপিয়ে নিয়েছি, তারপর ভালো করে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম ভিডিওর শুরুতেই। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ভাজা মশলাটা দিয়ে দিব। আমার কিন্তু রান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই গুঁড়ো মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আঁচে চুলায় বসিয়ে রাখবো। এরপর নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। ও তার সাথে আমি বেশ কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচও দিয়েছিলাম। এই সবজিটা পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতেই পারো। ভালোই হবে, খারাপ হবে না সেটা বলতে পারি। তবে রান্নার স্বাদ এক একজনের কাছে এক এক রকম তো। আমার কাছে যেটা ভালো লেগেছে অন্যের কাছে সেটা ভালো নাই লাগতে পারে। তারপরেও এই যে কথা বলতে বলতে কিন্তু আমার নিরামিষ পাঁচ তরকারি একদম রান্না হয়ে গিয়েছে। শীতের দিনে নিরামিষ পাঁচ তরকারি খাওয়ার স্বাদ অন্যরকম।